ভালো মন্দ খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি, আর সেই ভালো মন্দটা একটু যদি হেলদি হতে বানানো যায় তবে তো আরো ভালো হয়ে যায়। তেমনি আজকে চিকেনের ব্রেস্ট নিয়েছি এখানে। চিকেন ব্রেস্ট দিয়ে একটা রেসিপি, খুবই সিম্পল একটি ডেলিশিয়াস রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি আজ। এই হেলদি চিকেন ভর্তা বানাতে এখানে আমি নিয়েছি পরিষ্কার করে ধুয়ে 500 গ্রাম চিকেন ব্রেস্ট। খুব ছোট নয়, মাঝারি সাইজে কিন্তু চিকেন ব্রেস্টের টুকরোগুলোকে আমি কেটে নিয়েছি এখানে। প্রথমে সামান্য একটু ভেজে নিচ্ছি, তার জন্য 1 চা চামচ তেল, সর্ষের তেল কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। একটি প্যানে ভালো করে গরম করে নেব, তারপর দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন। রসুনটাকেও কিন্তু আমি মিডিয়াম আঁচে একটুখানি ভেজে নেব, তারপর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা চিকেনের টুকরোগুলো। গ্যাসের আঁচ মিডিয়াম রেখেই কিন্তু আমি এখানে চিকেনের টুকরোগুলো অ্যাড করছি। এবারেতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার 3 থেকে 4 মিনিট গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখে কিন্তু আমি চিকেনগুলো একটু ভাজা ভাজা করে নেব। আর এক পিঠ ভাজা হয়ে গেলে কিন্তু উল্টে দিয়ে অপর পিঠটিও কিন্তু ভেজে নেব। চিকেনের গায়ে হালকা রং আসবার জন্য কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। আর হাই হিটে করছি, এই জন্যই। লো হিটে করলে কিন্তু চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে, আর তখন চিকেনের গায়ে কিন্তু কোটিং আসতে একটু বেশি সময় লেগে যায়। তার জন্য কিন্তু আমি এখানে হাই হিটে 3 থেকে 4 মিনিট আমি একটু ভেজে নেওয়ার মতো ভেজে নিচ্ছি। এবার সামান্য একটু জল, 4 টেবিল চামচের মতো জল দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে চিকেনটি যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় রান্না করে নেব। তোমরা চটজলদি কোনো রেসিপি চাইলে আর প্রোটিন রিচ এই রেসিপিটা কিন্তু নিশ্চয়ই বলবো একবার ট্রাই করো। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি চিকেন সেদ্ধ হয়েছে কিনা। এখানে কিন্তু চিকেন সেদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু পুরো জল কিন্তু একদম শুকিয়ে নেব না, সামান্য জল যেন থাকে সেই অবস্থায় কিন্তু গ্যাস বন্ধ করে দেব। চিকেনটা ঠান্ডা হতে দিচ্ছি। চিকেনটা ঠান্ডা হতে তো অন্য উপকরণগুলো এবার গুছিয়ে নিচ্ছি, চলো। গ্যাস ঠান্ডা হতে হতে একটি কড়াতে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব, ভর্তা কিন্তু সর্ষের তেলে খেতেই ভালো লাগে। 2টো শুকনো লঙ্কা এই তেলে ভালো করে ভেজে তুলে রাখছি। আর একই তেলে আরও 3 কোয়া রসুন আমি ভেজে তুলে রাখবো। তোমরা চিকেন লাভার হলে আমার চ্যানেলে কিন্তু প্রচুর চিকেনের রেসিপি রয়েছে, আবার হেলদি খাবার চাইলে সেটাও কিন্তু রয়েছে। এবার একই তেলে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, ভালো করে স্লাইস করে রেখে দিয়েছিলাম। সেটা এবার লালচে না হওয়া পর্যন্ত কিন্তু, আর একটু ক্রাঞ্চি টেক্সচার না আসা পর্যন্ত ভালো করে মিডিয়াম আঁচে ভেজে তুলছি। পেঁয়াজ রসুনও ভাজা হয়ে গেছে। পেঁয়াজ রসুন ভাজা হতে হতে কিন্তু চিকেনটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা চিকেনটাকে শেড করে নেব। এবার সব কিছু একটু ঠান্ডা হলে হাতের সাহায্যে কিন্তু রসুন একটু ভেঙে নিয়ে পেঁয়াজ আর এই শুকনো লঙ্কার সাথে ভালো করে সব কিছু মেখে নেব। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এবার যে চিকেন রান্না করে রেখেছিলাম সেটাকে শেড করে নিয়ে কিন্তু এই পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। দিচ্ছি একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর কিছুটা কুচনো কাঁচা লঙ্কা, ঝাল যে যতটা খেতে পছন্দ করে সেই হিসাবে কিন্তু দেবে। আর দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে এবার সব কিছু কিন্তু হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। চাইলে কিন্তু এই পর্যায়ে সামান্য সর্ষের তেল তোমরা ব্যবহার করতে পারো, আর একটু লেবুর রস। আমি আজ এখানে কোনো লেবুর রস আর কাঁচা সর্ষের তেল ব্যবহার করিনি, বাট তোমরা করতে পারো, টোটালি অপশনাল। এবার গোল গোল আকার এই ভর্তা গড়ে নাও, যে যতটা বড় পরিমাণে বানাতে চাইছো সেই হিসেবে। জেনারেলি আমরা বাঙালিরা কিন্তু যে কোনো ভর্তায় কিন্তু গরম গরম সাদা ভাতের সাথেই খেতে পছন্দ করি। আর আজ আমি এখানে গরম গরম সাদা ভাতের সাথেই কিন্তু পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। খুবই হেলদি, একদম প্রোটিনে ভরপুর, সিম্পল একটি কিন্তু ডেলিশিয়াস রেসিপি। একটু বেশি করে লঙ্কা ভেজে রেখো। এই লঙ্কা ভাজা বা কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু এই ভর্তা দুর্দান্ত লাগে, জাস্ট খেয়ে দেখো। তা আমাদের ঘরোয়া স্টাইলে চিকেন ভর্তা কিন্তু তৈরি হয়ে গেছে। খুবই সিম্পল, খুবই ইজি একটি প্রোটিনে ভরপুর রেসিপি। তা ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো, বাই বাই।